হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কুড়েঘর ব্লগস। আবার চলে এসেছি নতুন একটা গল্পের সাথে। দুদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, তাই না? আর এই বৃষ্টির মধ্যে কাঁঠাল মিষ্টি খাবার হলে কেমন জমে যায় না? তবে কাঁঠালটা কিন্তু 2-3 দিন আগে আনা ছিল। ওই কেটে দিয়ে মানে পাকাতে দেওয়া ছিল নুন দিয়ে, ইজি প্রসেসেই পেকে গেছে। আর 2 দিন পরে কাটছি, দেখছি আজকে বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টির সাথে জমে যাবে। আর কাঁঠাল বর্মশাই ভেঙেই ফেলেছে, দেখো কুয়াগুলো তো শক্ত শক্ত সেই, আর শিকড়ও বেরিয়েছে, গাছও বেরিয়ে যেতে হয়তো, জানি না। দেখে তো লোভ লাগছেই, প্লাস যা সেন বেরিয়েছে না, সামলানো যাচ্ছে না। হ্যাঁ, ভালো কথা, প্রথমেই বলি এত বড় কাঁঠালটা আমরা দুজনে তো খেতে পারবো না। প্রথমেই ঠাকুরের জন্য ভোগ হিসাবে কিছুটা তুলে রেখেছি, আর কটা মাসিমাকে দেবো, কটা দিদিকে দেবো, এইভাবে 2-1জনকে দেবো। 2-1টা বন্ধু হয়েছে আমার, যে ওদের তো দেবো। আগে নিজে খেয়ে নিয়েছি, কারণ আমি আর গন্ধ সামলাতে পারছি না, এত টেস্টি লাগছে, লোভ লাগছে। আর খেলাম, সত্যি এত সুন্দর স্বাদ, যেমন মিষ্টি তেমন খাজা কুয়া। উফ, মন ভরে গেল। খাওয়া শেষ না হতেই বরমশাই বেরিয়ে পড়ছে শুয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, একটু মন ভালো হলে একটু তো খারাপও হয়, কি আর করা যাবে, এইভাবেই তো জীবন। না বাবা না, আর বেশি বকবো না, জ্ঞান দেওয়া হয়ে যাবে। কালকে একটু গাড়িতে হাওয়া কম ছিল, তাই বর্মশাই দেখছিল যে গাড়িতে হাওয়া ঠিকঠাক আছে কিনা, কারণ যেতে আবার প্রবলেম হতে পারে, হাওয়া দিয়ে যেতে হবে। তো দেখছি একদম হাওয়া কমে গেছে। প্রথমে তো আমার বিশ্বাস হয়নি, ওইভাবে বোঝা যায় নাকি। তারপর ডবল স্ট্যান্ড থেকে যেই নামালো, এই দেখো গাড়ির অবস্থাটা, একদম হাওয়া নেই। মানে বর্মশাই প্রথমে ভেবেছে যে হাওয়া কমে গেছে, তারপর বলছে লিকও হতে পারে। আমি বলছি কালকে হাওয়া কম ছিল, আজকে এতটা কিভাবে হয়? আমি তো বলছিলাম বেরিয়ে যা, বাইরে থেকে হাওয়া দিয়ে চলে যাবে। বলছে এতটা হাওয়া কখনো পড়ে না, নাকি লিক হয়ে গেছে। তাই বর্মশাই আবার দেখছে গাড়িটা কি হয়েছে ব্যাপারটা। আমি এত বুঝি না গাড়ির বিষয়, সত্যি বলতে। আমি বললাম এখানটা রাখিস না। বলছে কি আর রাখবো না এখানে, আমার মাথায় চিন্তা হচ্ছে। অ্যাকচুয়ালি একদিন কাজে না গেলে কাল খাওয়া হবে না, এটাই তো ব্যাপার। জীবনটা এমন জায়গায় এসে দাঁড়িয়ে পড়েছে। বর্মশাই ঠিক করে দেখছি যে ব্রেক টেরেক ফুটেছে কি, কিছু হয়েছে কি। তারপর দেখছি একটা টনচিপ ঢুকে আছে। টনচিপে তো ফুটো হবে না, লিকও হবে না, কি বলো? আমি বললাম বেশি দেখতে হবে না, দোকানে যা। বললো আজকে আর কাজে যাবো না, বাধা এসছে যখন, লিকটা সারিয়ে আসি। সুইগি ড্রেসটা চেঞ্জ করে এলো, কারণ সুইগিতে তো আর যাবে না, মন খারাপ হয়ে গেছে, বাধাও পড়েছে। একা একাই যাবে লিক সারাতে। আমি বলেছিলাম যে আমি যাই, বললো ওখানে অনেক সময় লাগবে, তুই গিয়ে কোথায় দাঁড়াবি, আর এমনি বৃষ্টি হচ্ছে, ভিজে গেলে কি হবে। প্রথমে একটু মনটা খারাপ হলো, তারপর ভাবলাম যে না, ঠিকই তো বলেছে। তারপর বললো চিন্তা করিস না, এসে তোকে ঘুরতে নিয়ে যাবো। আমি বললাম সত্যি? বললো হ্যাঁ। আরও একটা কারণ আছে, গাড়িতে তো হাওয়াই নেই, আমি বসে যাব কিভাবে? তাহলে তো টায়ারটাও নষ্ট হয়ে যাবে, তাই না? এটাও একটা পয়েন্ট, আমি তো বলতেই ভুলে গেছি। বর্মশাই বেরিয়ে গেল, আর আমি বসেছিলাম। তারপর বর্মশাই ফোন করতে আমি রেডি হয়েছি, এসেই দুজনে বেরিয়ে পড়েছি। এই দেখো হেলমেট নিয়ে, যেমন কথা তেমন কাজ। আর এনার হাসিটা দেখো, খুব খুশি, মানে আমাকে নিয়ে বেরোচ্ছে। আর আজকে এত বাধা আসছে, এই দেখো যাওয়ার আগে জল, তাই জন্য ঘুরে গেলাম। বাধা তো বাধাই হয়। বাইকে সবে উঠতে যাব, এই যে টোটোওয়ালাটা এসে গাড়িতে ধাক্কা দিয়েছে, সোজা চাকাটা ড্রেনে পড়ে গেছে। অনেক টানাটানি করার পরে গাড়িটা তোলা হলো। এই যে সামনে টোটোটা যাচ্ছে, ইনি ধাক্কা মেরেছিল। অবশ্য ওনার দেখা উচিত ছিল কি গাড়িটা আদৌ যাবে কিনা। যাই হোক, হওয়ার ছিল তা তো হবেই। হ্যাঁ, আর একটা কথা তো বলাই হয়নি, যেখানে বর্মশাই গাড়ি সারাতে এসেছিলো, লিক সারাতে, অ্যাকচুয়ালি লিকই হয়নি গাড়ি, জানো। বেকার বেকার চাকা খুলে সব কিছু খুলে দেখা হলো কোনো কিছু প্রবলেম নেই, অটোমেটিক নাকি পুরো হাওয়া পড়ে গেছে। এটা কোনোভাবে সম্ভব? আমরা দুজনে তো মানে বুঝতে পারিনি কিভাবে কি হয়েছে। আর রাস্তাঘাটের অবস্থা দেখো এরকম খারাপ, মানে কি বলবো, আজকে দিনটা পুরো খারাপ ছিল। আর যার সময় ব্রেকটা টাইট দিয়ে দিয়েছি, কারণ প্রথমবারে যখন গাড়ি খুলেছিল তখন ব্রেকটা একটু ঢিলে ছিল, তাই টাইট দিয়ে বেরোলাম। আবার অঘটন ঘটতেই পারে, বলা যায় না। আর বাইপাসে চলে এসেছি গাড়ির তেল ভরতে, কিন্তু যা অঘটন ঘটছে, ভাবছি আর কোথাও যাবো না, সোজা বাড়ি যাবো। আর সেই মতোই সোজা বাড়ি যাচ্ছিলাম, হঠাৎ দেখছি ডাল বড়া। অনেকদিন খাওয়া হয়নি ডাল বড়া, তাই আর কি দাঁড়িয়ে পড়ে ডাল বড়া নিয়ে নিলাম। বর্মশাই অনেকবার বলেছিল এটা খাবে, ওটা খাবে, সেটা খাবে, আমি সব কিছুতেই না করেছি, কিন্তু এটাতে না করা যাবে না, কি বলো? এটা তো খেতেই হবে। চাটনি দিয়ে তো যা দারুণ লাগে না, তাই 20 টাকা নিয়ে সোজা বাড়ি চলে এসেছি, কারণ রাস্তায় খেয়ে সময় নষ্ট করবো না, অঘটন যখন তখন ঘটতে পারে। এরকমই দিন যায় যখন খারাপ যায়, জানো তো। বেশি আর বাকি নেই বাড়ি যেতে, কারণ যত তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো তত তাড়াতাড়ি ভালো। কিন্তু ভিউটা দেখো, জাস্ট অসাম। এই যে বাড়িগুলো জলের মধ্যে দেখা যাচ্ছে
করছে না, দারুণ লাগছে। আমার তো দারুণ লাগছে, তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। বলতে বলতে বাড়ি চলে এসেছি। বাড়ির পাশে এই ভিউটা প্রায় হয়, মানে দেখতে পাই, সুন্দর লাগে, তাই তোমাদের সাথেও আজকে শেয়ার করলাম। তোমরা দেখো সুন্দর সুন্দর দৃশ্যগুলো, এগুলোই তো ভালো লাগে, তাই না? বাড়িতে ঢুকতে না ঢুকতে আগে বসিয়ে দিয়েছি চা, তারপর বাটি নিয়ে রেডি হয়ে পড়েছি বড়াগুলো ঢালবো বলে। ঢালতে গিয়ে দেখছি মানে ঠোঙার পিছনে এপারেও খোলা ওপারেও খোলা, মানে যদি বাইরে খেতাম পুরো সব বাইরে পড়ে যেত, খাওয়াই হতো না, কি আর করা যেত, লস হয়ে যেত। ভাগ্যিস বাড়িতে নিয়ে এসেছি। আর এই যে ডিসপেন্সারটা কেনা বাকি ছিল এটাও কিনে নিয়েছি। সব কিছু আর তো সময় মতো দেখাতে পারিনি। আর এই যে চাটনিটা দেখছি এটাও পড়ে গেছে, মানে উনি এত তাড়াহুড়ো দিয়েছে দেখেইনি। আমার কিন্তু দোষ নয়, চাটনিটা আমি ওখানে রেখেছি, অটোমেটিক পড়ে গেছে। বলো তো, বড়মশাই তো কিছু বলেনি আর আমি নিজেই হেসে হেসে পাগল। কি বলবো, ভাগ্য এতটাই খারাপ। তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ। সত্যি আজকের দিনটা, মানে আজকে আমি ভিডিও শ্যুট করছিলাম। তো যাই হোক, চা হয়ে গেছে, বসে পড়েছি খেতে। চাটনি তো অর্ধেক বাইরে পড়ে গেছে, চাটনি ছাড়া মোটামুটি ওই চা দিয়ে চলে যাবে। তো এক কামড় বড়া আর একটু চা, উফ, গরম গরম চা এই বর্ষার ওয়েদারে ভালোই লাগবে, খারাপ নয়। হ্যাঁ, চাটা আমরা বাইরেও খেতে পারতাম, কিন্তু আমার মনে হলো বাড়িতে গিয়ে খাওয়াটাই বেটার, কারণ যা অঘটন ঘটছে। আর এই যে বর্মশাই বাড়িতে বসে বসে কি করবে, অনেকদিন হচ্ছে আমরা কুলারের হাওয়া কাটছি, আর এই ঠান্ডা গরমে কুলারের হাওয়াটা বেশি গায়ে লাগছে, তাই জন্য ভাবলাম একটা ফ্যান অর্ডার দিয়ে দিই। বর্মশাই দিকে ফ্যানটা অর্ডারে দিয়ে দিয়েছে, 13 মিনিটে ডেলিভারি চলে এসছে। ফ্যানটা অনেক দিনই অ্যাড টু কার্টে করা ছিল, দেখছিলাম কবে দাম কমে। তো হঠাৎ আজকে দেখছি 300 টাকা দাম কমেছে। 300 টাকাটা মানে অনেক। তো দেরি না করে অর্ডার দিয়ে দিয়েছে, সিলিং ফ্যানের অনেক দরকার ছিল। আর কুলারের যা বিল এসছে, হ্যাঁ, 1 মাসে 1000 টাকা বিল এসছে শুধু কুলার চালানোর জন্য। অনেক দিন ধরে বর্মশাইকে বলছিলাম ফ্যানটা নেওয়ার জন্য, কিন্তু পাকামো করে উনি নেয়নি, যার জন্য 1000 টাকা বিল দিতে হলো, যেটা 500 টাকায় হয়ে যেত। কি আর করা যাবে। প্রথমে এসে একটু মানে কনফিউজড ছিলাম আমরাও দুজনেরই দোষ। আর তখন পয়সা কড়ির একটু অভাব ছিল, খুবই অভাব ছিল। এখন তাও কাজে যাচ্ছে, একটা ভরসা আছে যে না, একটা ফ্যান নিলে তার টাকাটা দিতে পারবে। তো সেই জন্য এত দেরি করে ফ্যানটা অর্ডার দেওয়া। আর তাছাড়া অপেক্ষা করছিলাম যে কবে দামটা কমবে, কারণ আমরা চাইছিলাম একবারই যখন ফ্যান নেবো ভালো ফ্যান নেবো, যেন কারেন্টটা একটু কম পড়ে হাওয়াটা একটু ভালো হয়। তো সেই হিসাবে মোটামুটি একটা অ্যাভারেজ দাম দেখে আমরা ফ্যানটা অর্ডার করলাম। ফ্যানটার দাম ছিল 2300 টাকা মতো, সেখান থেকে আমরা অফারে 2000 টাকায় পেয়ে গেছি, 300 টাকা ডিসকাউন্ট। আরে বক করতে করতে তো বলতেই ভুলে গেছি, ইনি হচ্ছে ফ্লিপকার্টের ডেলিভারি বয়। হ্যাঁ, ইনি হচ্ছে ফ্লিপকার্টের ডেলিভারি বয়। ওপেন বক্স ডেলিভারি ছিল, সেই জন্য ইনি সব ফটো তুলে তারপর যাবে, এই জন্য সব কিছু খোলাখুলি উনি করছে। যদি কোনো ড্যামেজ প্রোডাক্ট থাকে আমরা বলতেই পারি, থাকতে পারে, তো সেই হিসাবেই ব্যাপারটা হচ্ছে এরকমই। তো উনি এখানে ফটো তুলে বেরিয়ে গেছে, আর বর্মশাই মই নিয়ে চলে এসছে। তোমরা ভাবতেই পারো যে ওনাকে আমরা ফ্যান লাগানোর জন্য ডেকেছি, অ্যাকচুয়ালি তা না, উনি ডেলিভারি বয় ছিল। তো উনি চলে গেছে ওনার কাজ কমপ্লিট করে। এবার বর্মশাই একা একা ফ্যানটা লাগাবে। পাশের ঘরে দাদাকে ডেকেছিল, কিন্তু পাশের ঘরে দাদাই ছিল না, এটা হচ্ছে দুর্ভাগ্যবশত। তবে ওর একটু নলেজ আছে, দেখাই যাক। কিন্তু প্রবলেম একটাই, এখন এটা ডিজিটাল ফ্যান, তখন অন্যরকম ফ্যান ছিল। একটু কাজ জানে, তবু ইউটিউবে দেখে করে নেবে বলছে, দেখা যাক। যাই বলো, ফ্যানটা কিন্তু দেখতে ভালো, কি তবে পুরোটা লাগানোর পরেই বোঝা যাবে কতটা সুন্দর। যাই হোক, এখানে উনি কাজ শুরু করে দিয়েছে, যত দেরি করবে ততই দেরি হবে, তাই আর দেরি না করে একাই শুরু করে দিয়েছে কাজ। এবারে উনি যে মানে পাখাটা খুলেছিল ছবি নেওয়ার জন্য, এদিক ওদিক সব করে রেখেছে, সেগুলো খুঁজে পাচ্ছে না। আবার আগেকারের পাখা লাগানোর আলাদা সিস্টেম আর এখন আলাদা সিস্টেম, বর্মশাই কিছু বুঝতে পারছে না, তাই ফোনটা বার করে নিয়েছে, ইউটিউবে সার্চ করে তারপর করবে। হ্যাঁ, একটু ভুলভাল হলেই জানো তো, পাখাটা খুলেও পড়তে পারে, পুরো মানে কারেন্টও চলে যেতে পারে, অনেক কিছুই হতে পারে। যাই হোক, ব্লেডটা দেখো খুব সুন্দর লাগছে না। এদিকে বর্মশাই ফোন বার করে সার্চ করা শুরু করে দিয়েছে, মানে ওই মডেল দেখে সার্চ করতে হবে, নাহলে বুঝবে কি করে কোন পাখা কি, মডেলটা বললে তারপর তো আসবে। তো দেখে নিয়ে একটু কাজ শুরু করে দিয়েছে। এখানে আমাদের স্ক্রু ড্রাইভার ছিল না, তাই কাঁচি দিয়ে কাজ চালাচ্ছে। হ্যাঁ, কাজ চালানো দিয়ে দরকার, মানে কাজ হওয়া নিয়ে দরকার, তো কাঁচি দিয়ে হোক আর সেটা স্ক্রু ড্রাইভার দিয়ে হোক, কি তোমরাও একমত কি না? তো এখানে এটা করছে ওটা করছে, আমি তো মাথা মুন্ডু কিছু বুঝতে পারছি না, বুঝবই বা কি করে। আমি তো আর ইঞ্জিনিয়ার বা ফ্যান মিস্ত্রি নয়, মানে ইলেকট্রিক মিস্ত্রি নয়, উনিও নয়, তবে ওনার নলেজ আছে। তাই আমি তো বোর ফিল করছি, কখন থেকে এটা ওটা করেই যাচ্ছে, হচ্ছে আর না। আমি ভাবছি কখন হাওয়াটা খাবো, আমার তো খুব মজা হচ্ছে, দেখতেই পাচ্ছে, মুখ দেখে বুঝতে পেরেছো। আর এনার কথা শুনে হাসবেন না কাঁদবেন বুঝতে পারবেন না। কেমন বলছে আমি বলছি এরকম ঠিক। বন্ধুরা, আজকে আমরা হাওয়া খেতে পারবো কি জানি না,
এই দেখো ইউটিউব দেখে করছি, এরকম একটা রিয়াকশান। শুধু কুলারটা চলছিল বলে বোঝাতে পারলাম না, মানে শোনাতে পারলাম না, আর নাহলে তোমাদের শোনাতাম। যাই হোক, মানুষরা খুব মজার, এটাই আমার কাছে অনেক। আর এই যে কাঁচি দিয়ে খুব সহজ নয় করাটা, দেখলেই তো কেমন এদিক ওদিক সরে যাচ্ছিলো, স্লিপ কাজ ছিল। তো ফাইনালি আমাদের পাখাটা বলতে বলতে লাগানো পুরো মানে ফিটিংটা কমপ্লিট। এবার শুধু ব্লেডগুলো লাগালেই হয়ে যাবে। তো এখানে এইটা যে এটা মানে এটা দিয়ে ঘোরাচ্ছে, কী বলে এটাকে, যাই বলুক, এটা ছিল মানে গাড়ির যে রেঞ্জ তারপর ওগুলো থাকে না, তো ওর মধ্যে ওটা ছিল ভাগ্যবশত, সত্যি বলতে ভাগ্যবশত ওটা ছিল। তো তাই জন্যই পাখাটা আজকে লাগানো কমপ্লিট হচ্ছে। এখানে এটা খুলে যায় তো ওটা হয়, ওটা হয় তো এটা সরে যায়, এরকম হচ্ছে। আর এখানে এটা লেখাই ছিল যে কাগজটা মাস্ট দিতেই হবে, কেন জানি না। এখন নতুন যুগের পাখা, নতুন নতুন স্টাইল, নতুন নতুন নিয়ম। তবে নিয়মগুলো করেছে আমাদের সেফটির জন্য, কি বলো বস? বকবক করতে করতে আমাদের সব কটা ব্লেড প্রায় লাগানো কমপ্লিট, প্রায় বলতে কি হয়ে গেছে। আর বড়মশাই কেমন করে বসে আছে দেখো। আর কয়েক মিনিট পরে ফাঁকা জায়গাটাও পূর্ণ হয়ে যাবে। মোটামুটি আমাদের সংসারে প্রায় অনেকটাই গোছানো কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এখনও অনেক বাকি, তবে এটাও একটা পার্ট, তাই না? একটা নর্মাল ঘরে একটা পাখা না থাকলে পুরো ফাঁকা লাগে ঘরটা। পাখাটা দেওয়ার পরে ঘরটা পুরো পূর্ণ হবে। যাই হোক, এখানে বকতে বকতে বড়মশাই উঠে পড়ছে সিঁড়ি দিয়ে, কখন জানি না। উঠে আবার দেখছে যে তারটা ঠিক আছে কি, বাই চান্স শর্টও খেতে পারে। প্রথমে দেখে নিয়েছে যে সুইচ দেওয়া আছে, আমি বললাম নেই। তো সেই হিসাবে বড়গুলো খুলছে, দেখছে, বোঝার একটা ব্যাপার আছে। আমি তো কিছু বুঝি না, আরও তো বোঝার দরকারও নেই, কি বোঝার লোক তো আছে, টেনশন কিস বাদ কি। বড়মশাই এখানে কারেন্ট আছে কিনা হাত দিয়ে চেক করছে পাগলের মতো। ভাবতে পারছো কতটা পাগলামি করে? হ্যাঁ, এরকমই এই ছেলেটা। আর এই যে হাতে এটা পাখার সাথেই ছিল। পাখাটা আমাদের দেখতে পাচ্ছ পুরো কমপ্লিট, শুধু লাগালেই হয়ে যাবে। এই যে এটা দিয়েছে মানে পাখার সাথে, যাতে আমাদের লাগাতে সুবিধা হয়। সব পাখার সাথে হয়তো থাকে, আই থিঙ্ক, আমি দেখেছি আমাদের বাড়িতে। যাই হোক, এখানে এই রেঞ্জটা ছিল বলে এই যাত্রায় বাঁচা গেছে। হ্যাঁ, সব কাজ কমপ্লিট, এবার শুধু ফ্যানটা লাগানোর পালা। নিচে নেবে ফ্যানটা একা একাই তুললো, তবে স্ক্রুগুলো নিতে ভুলে গেছে, তাই জন্য আমি স্ক্রুগুলো আবার তুলে দিলাম। ভেবেছে ফ্যানটা আমি চাগাতে পারবো না, তাই একা একাই করছে, কিন্তু আমি পারি, এইটুখানি আমি পারবো না? বলতেই পারতো, আমি ফ্যানটা দিয়ে দিতাম, দেইনি, কি আর করা যাবে, যেমন দেইনি তেমন হয়ও নি। ওপরে উঠে আবার ফের নিচে নামতে হলো পাখাটা নিয়ে, কারণ এই যে এই তারটা, এটা নাকি ওনার ভিতরে মানে ওখানে হচ্ছে না, আবার ফের এই তারটা খুলে আবার ঠিক করতে হবে। সেই মতো আবার সেরকম করলো, মানে যেমন ইউটিউবে দেখেছিল তেমনটা ঠিক নয়। যাই হোক, এত ডিটেলস আমিও জানি না। ফাইনালি সব কিছু কমপ্লিট করে উঠে পড়েছে পাখাটা লাগানোর জন্য। আমি তো প্রথমে কুলারটাই বন্ধ করে দিয়েছিলাম, আবার বড়মশাই বললো কি রে, কুলারটা চালা, কুলারটার সাথে পাখা লাগানোর কি সম্পর্ক? আবার কুলারটা চালিয়ে দিলাম। আর বড়মশাই দিকে দেখো কিভাবে পাখাটা লাগাচ্ছে, এক ধাপ নিচে নেমে এলেই হয়ে যায়, কিন্তু না, উনি তো ব্যাঁকাভাবে করবে। সোজা আঙুলে ঘি না উঠলে ব্যাঁকা হতে হয় না, সেরকম সোজাভাবে পাখা না লাগাতে পারলে এইভাবে বাঁকলে পাখাটা লেগে যায়, এটাই হচ্ছে ব্যাপার। আমি কি ঠিক বলছি? আমি একটু বেশি বকি, আমাকে ক্ষমা করে দেবেন। আর এদিকে বকতে বকতে পাখাটা লাগানো হয়ে গেছে। আর এই দেখো ফাইনালি আমাদের পাখা চালু হয়ে গেছে। ভেবেছিলাম আজকে পাখা চালু হবে না, কিন্তু পাখা চালু হওয়ার পরে বড়মশাইয়ের খুশিটা তোমরা দেখলে, সাথে আমিও কিন্তু অনেক খুশি। বড়মশাই খুশি আত্মহারা হয়ে ভুলে গেছে যে আমার রিয়াকশনটা নিতে হবে। যাই হোক, পাখাটার দেখো কেমন লাগছে, সুন্দর না? চয়েসটা কিন্তু আমার আর বড়মশাইয়ের দুজনারই। তোমরা কিন্তু পাখাটা চাইলে কিনতে পারো, লিঙ্কটা দিয়ে দেবো। আমাদের কিন্তু এতে কোনো স্বার্থ নেই, ঠিক আছে? তোমরা ডিটেলস দেখে তারপরে পাখাটা কিনো, আমার মতে ভালো, তাই আমি বলছি। আর এই দেখো রিমোট, পাখার সাথে রিমোটও ছিল, যখন তখন চালু অফ সব কিছু হয়। আর আমার ঘরটা অগোছালো ছিল, ফাইনালি সব কিছু গোছানো কমপ্লিট। হ্যাঁ, কাজের পরে সব গুছিয়ে নিয়েছি, কারণ এদিক ওদিক জিনিস ছড়ানো ছিটানো আমার একদম ভালো লাগে না। আর এই দেখো আমার ঠাকুরঘর, আর এই দেখো বড়মশাই দুটো কৌটো নিয়ে রেডি। এটা হচ্ছে নিমকি, যেটা আমার পছন্দ, আর এটা হচ্ছে চাল ভাজা, যেটা ওনার পছন্দ। তবে দুজনেই দুটো ভাগযোগ করে খাই, মানে যখন আমি নিমকি খুলি আমার নিমকি দিকে উনি হাত মারে, আর উনি যখন চাল ভাজা খুলে তখন ওনার চাল ভাজা থেকে আমি হাত মারি। আর আমার খুশিটা দেখো, এটা পাগলামি না কি বলে আমি জানি না। আর বড়মশাই তো এখনো হাঁ করে পাখার দিকেই তাকিয়ে আছে। আর এখানে আমরা বেরিয়ে পড়েছিলাম বাইরে একটু আইসক্রিম খেতে। হ্যাঁ, এই রাত্রেবেলা আইসক্রিম খেতে। হঠাৎ করে আকরামদা ফোন করে বলছে যে আইসক্রিম খেতে যাবে। আমরা বললাম হ্যাঁ, বাড়িতে বসে আছি, ভালো লাগছে না, চলো একটু আইসক্রিম খেয়ে আসি। এই যে পিচকে ম্যানু ম্যাডাম, এনাকে বলছিলাম কিছু বলো, ও কিছু বলছে না, ও তো লজ্জা পাচ্ছে আর ভাবছে কি হচ্ছে। হ্যাঁ, ও
ও শুধু বলছে না আমি আইসক্রিম খাবো, আমি আইসক্রিম খাবো। ওনার মা বলছে যে হাই বলো হাই বলো, ও কিছুই বলছে না, ও শুধু আইসক্রিম নিয়ে পড়ে আছে। ওকে আইসক্রিম দেওয়া হয়েছে, বলছি ক্যামেরাটা আইসক্রিম দেখা, ও তাও দেখালো না। আর এখানে আমরা সবাই মিলে আইসক্রিম খাচ্ছি। এটা হচ্ছে মেনুর মা, ওটা মেনুর দাদা, আর এটা হচ্ছে মেনুর বাবা, যে হলো কিনা আমাদের আকরম দা, আমাদের আইসক্রিম খাইয়েছে। আর ইনি ম্যাডাম তো আইসক্রিম খায়নি, পুরো মুখে লাগিয়েছে। আর হ্যাঁ, আমরা তো সত্যনারায়ণ মিষ্টান্ন ভান্ডারে আইসক্রিম খেতে এসেছিলাম, দাদারা এখানে আইসক্রিম খেতে আসে, তাই আমাদেরও নিয়ে এসেছিলো। যাই হোক, আমরা আইসক্রিম খেয়ে বেরিয়েছি। আর এই দেখো বৃষ্টি এসে গেছে। যাই হোক, জোরে বৃষ্টি এসে গেছে বলে দাঁড়িয়ে পড়েছি। আর প্যান্ডেল দেখতে পাচ্ছ, সামনে কিন্তু বাঙালির বড় উৎসব দুর্গাপুজো। দুর্গাপুজোর কিন্তু অনেক ব্লগ আসবে, শপিং ব্লগ, দুর্গাপুজোর ব্লগ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর বৃষ্টি না থামতে থামতে আমরা দুজন চলে এসেছি ফুচকা খাওয়ার জন্য। ফুচকা দেখবো আর ফুচকা খাবো না তা কি হয়? হ্যাঁ, যদিও আমার জন্য নয়, এই যে আহিল, এর জন্যই খাওয়া হচ্ছে। এই যে লাস্ট ফুচকা খাচ্ছি, আর ও শুধু হাই করে যাচ্ছে। ও কি বলবে বুঝতে পারছে না, ও বলছে হাই, তবে কিন্তু ক্যামেরা দেখে লজ্জা পাচ্ছে না। আর এদিকে এই ম্যাডামের কথা শোনো, দাও, ও দেবে না। একটা না দুটো পিচকে কথা শুনিয়ে দিলাম। দ্বিতীয় পিচকেটা কে বলো তো? হ্যাঁ, এই যে এই পেঁচাটা। তোমরা আবার ভেবো না পেঁচা বলেও চুল ধরে টানাটানি করছি। অ্যাকচুয়ালি ও চুলে তেল মাখিয়ে দিচ্ছি। তেলটা আবার উনি নিজেই বানিয়েছে। কি জড়িপুটি দিয়ে বানিয়েছে সেটা তোমাদের সাথে একদিন অবশ্যই শেয়ার করব। তেলটা মাখলে কিন্তু চুল পড়া কমে, চুলের অনেক গ্রোথ হয়, সত্যি বলছি। আপাতত এটা দিয়ে বর্মশাই হেয়ার ম্যাসাজ করে দেবো, অনেক সময় লাগবে। তোমরা ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।